আপনাদেরকে আজকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো বাংলাদেশের মার্কেটে মোস্ট পপুলার প্রিমিয়াম সেগমেন্টের একটা এসইউভি, এটা হ্যারিয়ার নিউ শেপ। এই গাড়িটা আমাদের ঢাকায় রেডি স্টক, যেটার দাম হলো 81 লাখ টাকা। এটা অকশন রেট হলো 4.5, মাইলেজ হলো 52,000 কিলোমিটার, নন হাইব্রিড জেড লেদার প্যাকেজ উইথ ব্রাউন ড্যাশ কনসোল, প্যানোরামিক মুনরুফ সহ এবং সাথে আছে মোটালিস্টা বডি কিট। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. এই হ্যারিয়ারগুলো আপনার হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভার্সন বাংলাদেশে ইম্পোর্ট হয়ে থাকে। হাইব্রিড গাড়িগুলোর দাম একটু কম। রাইট নাও 2020 মডেলে এই নিউ শেপের হাইব্রিড গাড়ির দাম 75 লাখ টাকা প্লাস মাইনাস। আমাদের কাছে আপনারা হাইব্রিড 2 হুইল 4 হুইল সবগুলোই পাবেন। নন হাইব্রিডও 2 হুইল পাওয়া যায়, 4 হুইল পাওয়া যায়। হ্যারিয়ারে কিন্তু মার্কেটে অনেকগুলো শেপ অ্যাভেলেবল। এখানে যে মডেল বা শেপটা দেখতে পাচ্ছেন 2020 সালে এটা জাপানিজ মার্কেটে লঞ্চ হয়েছিল। আপ টু নাও এই মডেল এবং শেপটাই চলছে। চলুন আপনাদেরকে এই 2020 থেকে শুরু করে 2024 বা 25 সাল পর্যন্ত হ্যারিয়ারগুলোর প্যাকেজ সম্পর্কে আইডিয়া দিই। আপনি হাইব্রিড বা নন হাইব্রিড যেটাই কিনেন না কেন, এটা টপ প্যাকেজ হলো জেড প্যাকেজ। এই জেড প্যাকেজের মধ্যে আবার প্যানোরামিক মুনরুফ সহ হয়, প্যানোরামিক মুনরুফ ছাড়া হয়, এই বডি কিট সহ হয়, বডি কিট ছাড়া হয়। এছাড়াও আপনার ভিতরে আপনার 12 ইঞ্চেস মাল্টি ইনফরমেশন ডিসপ্লে সবগুলো প্যাকেজে পাবেন। জেবেল সাউন্ড সিস্টেমটা এটা সাথে থাকবে। আর এছাড়াও গাড়িগুলোতে পাবেন আপনারা 360 ডিগ্রি ক্যামেরা। সব দিক বিবেচনা করলে 80 লাখ টাকা এই টাইপের গাড়ি আসলে বেস্ট অপশন ফর দোজ যারা একটা প্রিমিয়াম সেগমেন্টে এসইউভি চাচ্ছেন। এতক্ষণ আপনাদেরকে গাড়িটা ইন্ট্রোডাকশন দিলাম, চলুন আমরা গাড়িটার ফ্রন্ট সাইড রিভিউ করে দেখাই। হ্যারিয়ারের এই ফ্রন্ট শেপের ডিজাইন এবং হেডলাইটের ডিজাইন ইগলস আই ইন্সপায়ার্ড। ইগলের আই যেরকম ঠিক অনেকটা ওই শেপের কিন্তু ফ্রন্ট ফেসটা ডিজাইন করা হয়েছে। এটার যে এলইডি লাইটটা দেখেন অনেক কার্ভি এবং নিউ স্টাইল। আমার এই মুহূর্তে ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, সেটা কিন্তু এলইডি আপনারা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালার। আর এটা যদি ইমার্জেন্সিটা অফ করে রাখি তখন এটা ডিআরএল হিসেবে কাজ করে, বা ডে টাইম রানিং লাইট আপনার এখানে হোয়াইট কালারের এলইডি থাকবে। এছাড়াও এখানে ডুয়াল প্রজেকশন এলইডি আছে। হাই বিমের জন্য ইনার সাইড এবং লো বিমের জন্য আউটার সাইডের এলইডিটা টার্ন অন হয়ে যায়। এছাড়া হেডলাইটের নিচে যে ক্রোম ফিনিশিং বারটা আছে এটা একদম সেন্টার হয়ে অপোজিট হেডলাইট পর্যন্ত চলে গিয়েছে। এই ক্রোম ফিনিশ বারগুলো কিন্তু গাড়িটার ফ্রন্ট লুককে অনেক প্রিমিয়াম একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে। আমরা ফ্রন্ট বাম্পারে 4টা পার্কিং সেন্সর পাবো, যেটা বডির সাথে আপনার 2টা, ফ্রন্ট গ্রিলের সাথে 2টা। ফ্রন্ট গ্রিলটা যদি ভালো করে দেখেন 7টা লেয়ারে ডিজাইন করা, প্রতিটা লেয়ারের আপার সেকশনে আপনার ক্রোম ফিনিশিং দেওয়া। এবং গাড়িটাতে যেহেতু 360 ডিগ্রি ক্যামেরা আছে, এখানে সেন্টারে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এই গাড়িটা হলো নন হাইব্রিড। নন হাইব্রিড হলে যেটা হয় টয়োটার লোগোটা আপনার ব্ল্যাক কালারের, এটা হাইব্রিড হলে ব্লুইশ কালার পেতেন। গাড়িটার ফ্রন্ট ফেসে কিন্তু আপনার ব্ল্যাক অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে, লাইক পার্ল কালারের সাথে ব্ল্যাকের অনেক কম্বিনেশন আছে। এছাড়াও ক্রোম কম্বিনেশন তো আছেই। আমরা যদি ফ্রন্ট লোয়ার বাম্পারটা দেখি, এখানে বাম্পারের সাথে একটা মোটালিস্টার বডি কিট কানেক্টেড। এই বডি কিটটা কিন্তু গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে এবং বডি কিট থাকলে গাড়ির দামও অনেক বেশি হয়ে যায়। এখানে মোটালিস্টা মোনোগ্রামটা দেখা যাচ্ছে। মোটালিস্টা বডি কিট থাকলে ইনার সেকশন এখানে কিন্তু একটা এলইডি আছে এবং লেফট এবং রাইট সাইডে 2টা ফগ লাইটও আছে। এই ক্রোম ফিনিশিং অ্যাঙ্গেলগুলো গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি স্পোর্টি ভাইব দিচ্ছে। আপার গ্রিলের এইখানে একটা টো হুকের কভার দেখতে পাচ্ছি, আপনি এটা খুলে একটা হুক লাগিয়ে নিতে পারেন। ইন দ্যাট কেস আপনার গাড়ি যদি কোনো কারণে ম্যাল ফাংশনের কারণে বসে যায় তখন আপনি টো হুক লাগিয়ে রশি বেঁধে অন্য গাড়ি আপনার গাড়িকে টেনে নিয়ে যেতে পারবে। ফ্রন্ট বাম্পারে লেফট এবং রাইট সাইডে ব্ল্যাক কালারের যে ডিফিউজারটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি এটার অ্যারোডাইনামিক্স এয়ার ফ্লোগুলোকে কন্ট্রোল করার জন্য এটা এখানে দেওয়া হয়েছে। বনেটের যে ডিজাইন এবং যে স্কাল্পটেড শেপ এটা অনেকটা ইগলস আইয়ের ইন্সপায়ার্ড। দেখেন এটা এই পাশে এসে একদম কর্নার হয়ে চলে গিয়েছে। এখানে যে কার্ভগুলো আছে জাস্ট টু মেক ইট অ্যারোডাইনামিক। উইলশিল্ডের আপার পোর্শনে এখানে কিন্তু ব্ল্যাকিশ ফ্লেভার, দ্যাট মিনস এটা আপনাকে সানশেড হিসেবে হেল্প করবে। এখানে যে ক্যামেরাটা আছে এটা হলো গাড়িটার ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার, অটোমেটিক হাই বিম, সেটা এখান থেকে কিন্তু রেডিয়েশন থ্রো করে ক্যামেরা সেন্স করে এবং ডিটেক্ট করে গাড়ি কখন ব্রেক করবে।
এখানে যে ওয়াইপারটা আছে এটা অটো রেইন ডিটেকশন সিস্টেম, গ্লাসে পানি পড়লে কিন্তু ওয়াইপার অ্যাক্টিভ হয়ে যায় যদি আপনি অটো মোডে দিয়ে রাখেন। আমরা যদি আপনাদেরকে ছাদটা দেখাই, দেখেন এটা ফুল ব্ল্যাক কালার। হ্যাঁ, এই গাড়িগুলোতে আপনার এটাকে বলা হয় প্যানোরামিক মুনরুফ। এই গ্লাসটা খোলা যায় না, ইটস এ ফিক্সড গ্লাস। ভিতর থেকে শাটার খুলে আপনি জাস্ট আকাশটা দেখতে পারবেন। এটা আরেকটা বেনিফিট হলো এটা ক্লিয়ার যখন রাখবেন এটা আকাশ দেখতে পাচ্ছেন। আবার এটা ফ্রস্ট ডিফ্রস্ট একটা অপশন আছে, যখন আপনি ফ্রস্ট করে দিবেন গ্লাসটা ঘোলা হয়ে যায়। এই প্যানোরামিক মুনরুফের ফিচারটা কিন্তু অপশনাল, আপনি যদি চান প্যানোরামিক মুনরুফ ছাড়াও নিতে পারেন। ইন দ্যাট কেস গাড়ির ওভারঅল দাম 4-5 লাখ টাকা কমে যাবে। ওভারঅল এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইড, আমার কাছে খুবই প্রিমিয়াম এবং ইউনিক একটা ডিজাইন লাগছে। চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। এই গাড়িটাতে আপনার 2 লিটারের বা 2000 সিসির 4 সিলিন্ডার একটা গ্যাসোলিন ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 170, 6600 RPM এ, ম্যাক্সিমাম টর্ক হলো 203 নিউটন মিটার, 4400 RPM এ। এই গাড়িটাতে আপনার ট্রান্সমিশন হলো সিভিটি, যেটা ফুল মিনিং হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন। আমাদের আজকের এই গাড়িটা হলো FWD বলা হয় বা ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেম। এটা আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় যেটা হলো অল হুইল ড্রাইভের। এই ইঞ্জিনটা পারফরমেন্সটা যদি বলি, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারে উঠতে আপনার 9.5 থেকে 10.5 সেকেন্ড পর্যন্ত টাইম লাগে, এবং গাড়িটার টপ স্পিড হলো 180 কিলোমিটার পার আওয়ার। নন হাইব্রিড এই গাড়িটার ইঞ্জিনের কম্পোনেন্টসগুলো যদি একটু দেখি, একদম বাম দিকে একটা ব্ল্যাক কালারের বক্স আছে যেটা হলো ফিউজ বক্স, তার পাশে আছে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি, দেন এটা ইঞ্জিনের পিছনে একটা গোল্ডেন কালারের একটা লিকুইড দেখা যাচ্ছে সাদা কন্টেনারে, এটা তো ব্রেক অয়েলের পাশে আবার আরেকটা ফিউজ বক্স দেখা যাচ্ছে। গাড়িটা থেকে যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান, আপনার এখানে যে ইঞ্জিনের এয়ার ফিল্টারটা আছে এটা রেগুলার ক্লিন করতে হবে এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। গাড়িটার বনেটের নিচে কিছু স্টিকার দেওয়া আছে, স্টিকারগুলো গুগল ট্রান্সলেট করলে দেখতে পারবেন যে এখানে ইনফরমেশন লেখা আছে যে এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড কত হাজার কিলোমিটার চালানোর পর আপনি এটার ATF বা গিয়ার অয়েলটা চেঞ্জ করবেন, এবং আরও অন্যান্য টেকনিক্যাল ইনফরমেশন কিন্তু এই স্টিকারগুলো থেকে আপনার পেয়ে যাবেন। নন হাইব্রিড 2000 সিসির এই হ্যারিয়ার গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 5W30। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার পারচেস করে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনার গাড়ির এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, যে কোনো স্পেয়ার পার্টস লাগলে আমাদেরকে নক করতে পারেন। গাড়ি import.com.bd স্পেয়ার পার্টস ডিভিশনে আপনারা সকল টাইপের স্পেয়ার পার্টস, অথেন্টিক প্রোডাক্ট গুড প্রাইসে পেয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে হ্যারিয়ার নিউ শেপের এই গাড়িটার সাইড ভিউটা দেখাবো। ফার্স্টে ফ্রন্ট সাইডে ফেন্ডার থেকে স্টার্ট করছি। আমার যদি এলইডিটা ব্লিঙ্ক করে দেখেন, এই লাইটটা কিন্তু সাইড পোর্শন থেকেও দেখা যায়। চাকাটা যদি দেখেন, ইটস এ ভেরি স্টাইলিশ সিলভার কোটেড একটা অ্যালয় রিম, এটা 19 ইঞ্চেস 5 হোম, টয়োটার লোগোটা মাঝখানে আছে। এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা সাইজ হলো 225 55 R19। হ্যারিয়ারের 4টা চাকায় আপনার হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে, এবং এটার যে সাসপেনশন ইটস ভেরি প্রিমিয়াম। আপনি অল দ্য ওয়ে সিটি রাইডে আপনি সফট ফিল পাবেন, এবং এটা কোয়ার্টার গ্লাসটা কিন্তু অনেক সাইজে ছোট। সো পিছনের কোয়ার্টার গ্লাস এবং পিছনের দরজার সাইড গ্লাসটা হলো তিনটেড, সামনের গ্লাসটা টিন করা থাকে না, আর সবগুলো গ্লাসই হলো আলট্রাভায়োলেট রে প্রোটেকশন আছে। এবং এটা নয়েজ ইনসুলেশন সিস্টেম এত ভালো, রাস্তায় যে আউটার যে নয়েজগুলো হয় বা গাড়ি যখন আপনি 120 130 যত স্পিডে চালান না কেন, ভিতরে কেবিন নয়েজ একদম জিরো বললেই চলে। এছাড়াও আপনার সাইড গ্লাসগুলোর চারপাশে দেখেন নিকেল ক্রোমের গার্নিশ আছে, ডোর হ্যান্ডেলগুলো আপনার নিকেল ক্রোম, এবং এটার যে লুকিং গ্লাসটা এটা অটো রিট্রাক্টেবল বলা হয়। সো আমরা যখন দরজা আনলক করছি রিমোট দিয়ে, এটা দেখেন অটোমেটিক আনফোল্ড হয়ে যাচ্ছে। নিচের পোর্শনটা আপনার ব্ল্যাকিশ, আপার সাইডটা হলো আপনার বডি কালার, এখানে আবার ক্রোম গার্নিশ দেওয়া, এবং এখানে একটা ব্লিঙ্কার আছে, এবং গ্লাসের নিচের দিকে আবার এটা ক্যামেরা কানেক্টেড করা আছে, যেহেতু এই গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে। এছাড়া এটা ইনার যে গ্লাসটা আছে এখানে BSM বা ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমটা আছে। সো আপনি যখন গাড়ি রাস্তাতে চালাবেন, সাইড দিয়ে যখন কেউ আপনাকে ওভারটেক করবে, গাড়ি গ্লাসে ব্লিঙ্কিং করে, সো দ্যাট আপনি ড্রাইভার হিসেবে যখন থাকবেন আপনি বুঝতে পারবেন যে সামওয়ান ইজ ক্রসিং, আপনি তখন অ্যালার্ট হয়ে যাবেন, লেন চেঞ্জ করবেন না। আমাদের যেহেতু এন্ট্রি এক্সিট সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়, আমার রিমোট যদি পকেটে থাকে, এখানে একটা সেন্সর আছে, আমি জাস্ট ভিতরে টাচ করলে দরজা আনলক হয়ে যাচ্ছে। আবার যদি আপনি লক করতে চান, এখানে বাইরে জাস্ট টাচ করলে এটা লক হয়ে যায়। ইটস এ ভেরি কুল ফিচার। এই গাড়িগুলোর সাথে কিন্তু কোনো রুফ রেল আসে না। হ্যাঁ, যেহেতু আপনার প্যানোরামিক মুনরুফটা আছে, রুফ রেল আপনার হ্যারিয়ারের সাথে কখনোই আসে না। এখানে দরজার সাথে নিচের দিকে যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি সাইড স্কার্ট বলা হয়। এটা মডেলিস্টা বডি কিটের একটা পার্ট। সাইড স্কার্টে দেখেন স্কার্টও আছে, আবার নিকেল ক্রোমের গার্নিশটাও আছে। এগুলা থাকার কারণে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কমে যায়। ইউজুয়ালি হ্যারিয়ার গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 7.5 ইঞ্চির মতো, এটা থাকার কারণে একটু কমে গিয়েছে। বাট এই গাড়িগুলোই আবার বডি কিট ছাড়াও পাওয়া যায়, সেখানে আপনি আরো বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। গাড়িটার একদম পিছনে কিন্তু এটার যে টেল লাইটটা আছে, এটা এত স্টাইলিশ যে রেড কালার এই পোর্শনটা সাইড প্রোফাইলের একদম ফুল ট্যাঙ্কের কাছাকাছি পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, আর এই গাড়িটা ফুল ট্যাঙ্কের লিড হলো গাড়িটার বাম সাইডে। এই নন হাইব্রিড হ্যারিয়ারগুলো ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 60 লিটার। হ্যারিয়ার নন হাইব্রিডের ফুল কনজামশনে যদি বলি, ঢাকা সিটি ট্রাফিক জ্যামে ইউজুয়ালি 6 থেকে 7 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে আপনি খুব ভালো মতো চালালে 12-13 কিলোমিটার পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়া গাড়িটার পিছনে যে বডি কিটটা আছে মডেলিস্টার, সেটা একটা পোর্শন কিন্তু সাইড প্রোফাইল থেকেও দেখা যাচ্ছে।
ইভেন দ্য ক্রোম ফিনিশিংটা কিন্তু সাইড প্রোফাইল থেকে ভিজিবল। সো ওভারঅল গাড়িটার সাইড প্রোফাইল যদি দেখেন, এটা কিন্তু দেখেন পিছন দিকে একটু স্লোপি হয়ে নিচে নেমে গিয়েছে, যেটা আপনার RAV4 একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকে। তো এই ছিল গাড়িটার সাইড ভিউ। আসলে আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখে আসি। ফার্স্টে এটার ভেরি ভেরি স্টাইলিশ টেল লাইট থেকে স্টার্ট করছি। এটা টেল লাইটটা টোটালি এলইডি। টেল লাইটের ডিজাইনটা দেখেন ভেরি স্লিক, এবং টেল লাইটে দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা হলো ফেন্ডারের সাথে কানেক্টেড আর একটা টেল গেটের সাথে, এবং এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড লাইন দেখেন মাঝখানে লোগো হয়ে এবং অপোজিট সেকশন পর্যন্ত চলে গিয়েছে। এই মুহূর্তে আমাদের ব্রেকটা প্রেস করা আছে। ব্রেক প্রেস করার কারণে আমাদের স্পয়লারের সাথে যে ব্রেক লাইটটা আছে এটাও কিন্তু পুরো উইন্ডশিল্ড জুড়ে। অন্যান্য সময় যেটা হয় স্পয়লারে হাফ থাকে ব্রেক লাইটটা, বাট এটা কিন্তু ফুল। ছাদে আবার একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে। স্পয়লারের লেফট এবং রাইট সাইডে কর্নার আবার ব্ল্যাকিশ কালারের অ্যাকসেন্ট দেওয়া, এবং রিয়ার উইন্ডশিল্ডটা টোটালটাই টিন্টেড এবং এটা হিটেড গ্লাস। এখানে একটা ব্যাক ওয়াইপার আছে, এবং মাঝখানে লোগোটা কিন্তু দেখেন ব্ল্যাক কালারের টয়টা লোগো। হ্যাঁ, ইনার সেকশনটা ব্ল্যাক, দ্যাট মিনস গাড়িটা নন হাইব্রিড। এবং নাম্বার প্লেটের এখানে ইনার সেকশনে একটা ক্যামেরা দেওয়া আছে, যেটাকে আমরা রিয়ার ক্যামেরা বলে থাকি। লোয়ার বাম্পারে এখানে 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। গাড়িটা ব্যাক করার সময় ড্রাইভারকে অনেক বেশি হেল্প করে। এছাড়াও এখানে আছে RCTA বা রিয়ার ক্রস ট্রাফিক এরার। আপনি যখন ব্যাক করবেন, সাইড থেকে যদি কেউ চলে আসে তখন ইমার্জেন্সি ব্রেক করবে। এখানে আপনি হ্যারিয়ারের মনোগ্রাম দেখতে পাচ্ছেন। এবং ওভারঅল যদি নিচের দিকটা আমরা এখন দেখি, এই মুহূর্তে আমার ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে। সো এখানে আপনার এই অরেঞ্জ কালারের লাইটটা ব্লিঙ্ক করছে লেফট এবং রাইট সাইডে, এবং ব্যাক গিয়ারে থাকার কারণেও হোয়াইট কালার LED লাইটটা ইলুমিনেট করছে। এছাড়াও এখানে ব্ল্যাক কালার এবং সিলভার কালার যে ক্রোম ফিনিশ গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি লুক্রেটিভ করছে। এবং নিচের দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন দিস ওয়ান, এটা হলো মডালিস্টা বডি কিটের একটা পার্ট। আমাদের সাইলেন্সার পাইপ দেখেন 4টা সেগমেন্ট করা, মানে কোয়াড এক্সস্ট আমরা বলি। এই পাশে 2টা, ওই পাশে 2টা, এবং এখানে কিন্তু ভেরি স্পোর্টি ফিল দেওয়ার জন্য ক্রোম গার্নিশগুলো ইউজ করা হয়েছে, এবং অ্যারোডাইনামিক দেখেন শেপ দেওয়া আছে। সো ওভারঅল গাড়িটার ব্যাক সাইড দেখে বোঝা যায় ইটস এ ভেরি প্রিমিয়াম এবং কস্টলি একটা SUV। তা আসলে আমরা বুট স্পেসটা দেখে আসি। এই গাড়িটার যে টেল গেটটা, এটা পাওয়ার কন্ট্রোল। এটা রিমোট দিয়ে ক্লিক করে ওপেন করা যায়। ড্রাইভার চাইলে ভিতরে ক্লিক করে ওপেন করতে পারে। ইভেন তো আমি এখানে যদি একবার ক্লিক করি, এটা অটোমেটিক খুলে যাবে। সো এখানে যে পরিমাণে স্পেস আছে, আপনি ইজিলি আপনার 26 ইঞ্চি ট্রলি ব্যাগ আমার মনে হয় 3টা রাখা যাবে। হ্যাঁ, এবং বুট স্পেসে যখন আপনার কোনো ভারী লাগেজ বা বক্স উঠাবেন, ঘষা লেগে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এখানে কিন্তু স্টিলের কিছু পার্ট দেওয়া আছে, 2 পাশে দেওয়া আছে, যাতে আপনার বডিতে কোনো ক্ষতি না হয়। এছাড়াও গাড়িটার লাইট ওয়ালে একটা লাইট দেখা যাচ্ছে, রাতের বেলায় মালপত্র রাখার সময় আপনাকে হেল্প করবে। লেফট সাইডে আপনার JBL এর একটা স্পিকার আছে। তো চলুন আমরা গাড়িটার ফ্লোরের যে হার্ডবোর্ডটা আছে এটা উঠিয়ে দেখি কি আছে। সো এই গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই, চাকার বদলে একটা পাম্পিং মেশিন জেল আসছে। আর এখানে একটা প্লাস্টিকের কম্পার্টমেন্ট আছে, আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন বা বাজার করে নিয়ে রাখতে পারেন। আর এছাড়াও যদি আপনি মনে করেন যে জেল পাম্পিং মেশিন আপনার জন্য একটা অসুবিধা, আপনি চাইলে একটা স্পেয়ার টায়ার কিনে এখানে রেখে দিতে পারেন। এখানে সেই পরিমাণে স্পেস আছে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, ফোমের কালো বক্সটা খুলে ফেলে দিতে হবে, ওই জায়গাটাতে আপনি চাকা রাখতে পারেন। আর এখানে যে স্পেস আছে, এই স্পেসে যদি মনে করেন যে আপনার লাগেজ আরও বেশি ক্যারি করতে হবে, এই সিটগুলো কিন্তু ফোল্ড করা যায়। ফোল্ড করে নিলে আরও বেশি কার্গো ক্যারি করতে পারবেন। তো এই ছিল ওভারঅল গাড়িটার বুট স্পেস। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। আপনার হাইব্রিড বা নন হাইব্রিড যে কোনো গাড়িতে যদি GPS ট্র্যাকার ইনস্টল করতে চান, তাহলে আপনি বেছে নিতে পারেন অটোনিমো GPS। কারণ অটোনিমো হলো BTRC লাইসেন্স প্রাপ্ত একটা ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার। তাদের আছে হিউজ কাস্টমার সার্ভিস। তাদের অফিস হলো বনানীতে। আমার সাথে আছে অটোনিমোর ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বাশার। সো বাশার ভাই, গাড়িইম্পোর্ট.com.bd কাস্টমারদের জন্য কি অফার আছে? আপনাদের কাস্টমারদের জন্য খুব সুন্দর একটা অফার আছে এখন। সেটা হচ্ছে স্পেশালি আপনারা পাচ্ছেন 25% ডিসকাউন্ট ডিভাইস প্রাইসের উপরে, এবং সার্ভিস চার্জের উপরেও পাবেন। যদি আপনি 12 মাসের টাকা একবারে দিয়ে দেন, সেক্ষেত্রে 400 টাকা করে পাবেন। আর রেগুলার সার্ভিস চার্জ আছে আমাদের 500 টাকা করে পার মান্থ। সো বুঝতেই পারছেন, গাড়িইম্পোর্ট.com.bd কাস্টমাররা সব জায়গায় কিন্তু ওয়েল প্রিভিলাইজ। সো আপনারা যারা অটোনিমো প্রোডাক্ট পারচেস করতে চান, এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা অটোনিমো ওয়েবসাইটে নক করতে পারেন। সো আমি এখন আপনাদেরকে হ্যারিয়ার 2020 মডেলের ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। 2020 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কিন্তু একই শেপ, একই মডেল, একই ডিজাইন। সো এই গাড়িগুলো হাইব্রিড, নন হাইব্রিড দুইটা ভার্সন পাওয়া যায়। আপনি যেটাই কিনেন না কেন, ইন্টেরিয়র ইজ অলমোস্ট সেম। এটার আবার ফুল ব্ল্যাক ইন্টেরিয়র পাওয়া যায়। আমাদের আজকের গাড়িটা ব্রাউন এবং ব্ল্যাক মিক্স আপ ইন্টেরিয়র। হ্যাঁ, সো ব্রাউন এবং ব্ল্যাক কম্বিনেশন হওয়ার কারণে আপনি ডোর প্যানেলে পাবেন, এখানে সেন্টার কনসোলে পাবেন, এবং মাঝখানে যে গিয়ার প্যানেলটা আছে তার আশেপাশে আপনি ব্রাউন এবং ব্ল্যাকের মিক্স আপ পাবেন, যেটা গাড়িটার ইন্টেরিয়রকে অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয়। একটা জিনিস কি, হ্যারিয়ার হলো ফোকাস করা হয়েছে প্রিমিয়াম এবং লাক্সারি ফিল পাওয়ার জন্য, আর RAV4 কে ফোকাস করা হয়েছে রাগেডনেস, রাফ অ্যান্ড টাফ অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য। তো হ্যারিয়ার গাড়ির দামও বেশি, RAV4 এর দামও কম, বাট দুইটার যদি হাইব্রিড হয় দুটাই 25 সিসি, নন হাইব্রিড হলে দুটাই আপনার 2000 সিসি হয়। এনিওয়েজ, যেমন এই গাড়িটার যে স্টিয়ারিংটা, এটার স্টিয়ারিং
স্টিয়ারিং এ আপার পোর্শন কিন্তু হ্যারিয়ারের স্টিয়ারিং এ একদম হুবহু সেম সফট লেদার আপনার দেওয়া আছে। রাইট সাইডে যে কন্ট্রোলিং বাটন গুলো আছে এটাতে আপনার ডাইনামিক রাডার, ক্রুজ কন্ট্রোল, টয়োটা সেফটি সেন্সের বিভিন্ন ফিচার অফ অন করা। আপনার যে ইনফোটেইনমেন্ট আছে এখানে 12 ইঞ্চেস, একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়া, লাইক আপনি FM রেডিও, ব্লুটুথ সোর্স, এগুলো আপনি এখানে বসেই কিন্তু ড্রাইভিং অবস্থা চেঞ্জ করতে পারবেন। এবং এটা যে TFT ডিসপ্লেটা, এটা রাইট সাইড হলো স্পিডোমিটারটা 0 থেকে 180 কিলোমিটার/আওয়ার, ফুয়েল লেভেলটা আবার একদম ঠিক স্পিডোমিটার নিচেই আছে। আবার স্পিডোমিটারটা কিন্তু ডিজিটালও শো করে, আউটসাইড টেম্পারেচার শো করছে, ক্লক আছে, ওডোমিটার হলো এই গাড়িটা 65,000 কিলোমিটার ড্রাইভ করেছে। আমার যে পরিমাণ তেল আছে, তেলে মাত্র দেখাচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত আমি যেতে পারবো, কারণ একদম তেল নাই। এনিওয়েজ, এবং লেফট সাইডে হলো এটা RPM মিটারটা, এবং তার RPM এর মিটারের সাথে আছে হলো ইঞ্জিনের টেম্পারেচার মিটার। এই গাড়িটা ডেফিনেটলি যেহেতু হাই প্রোফাইল এবং অনেক প্রিমিয়াম ক্যাটাগরি একটা গাড়ি, এটা ইঞ্জিন স্টার্ট অফ করার জন্য ইলেকট্রনিক সুইচ একটা থাকবে, সেটা হলো গিয়ার লিভারের ঠিক সামনে ইঞ্জিন স্টার্ট অফের একটা বাটন আছে, চারপাশে আবার সিলভার ক্রোম ফিনিশ দিয়ে সুন্দর একটা প্রিমিয়াম ফিল দিয়েছে। এটা যে স্টিয়ারিংটা, এটা টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। এটা মজা হলো আমাকে লিভার দিয়ে টানাটানি করতে হয় না, এখানে একটা জয়স্টিকের মতো বাটন আছে, ক্লিক করলে দেখেন নেমে যাচ্ছে। আমি যদি আবার সামনের দিকে দিই, অটোমেটিক ইলেকট্রনিক পাওয়ার এটা, হ্যাঁ। এবং এটা ড্রাইভার সিটটা কিন্তু আপনার পাওয়ার, এবং এটা লাম্বার সাপোর্টও আছে। আমি যে ক্লিক করলাম দেখেন সিট নেমে যাচ্ছে, এবং এটা হেডরেস্টও অনেক প্রিমিয়াম। সিটগুলো কিন্তু ভেরি লাক্সারি, এবং এই সিটের মধ্যে সিট হিটিং, সিট কুলিং দুইটা ফিচারই আছে। যেমন ধরেন আমার সেন্টার যে আমি কনসোলটা আছে, এখানে হাত রাখার জন্য যে জায়গা, এটা আপনার ব্রাউন স্টিচ দেওয়া, ভিতরে আবার বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেটও আছে। এছাড়া আমার কুলিং এবং হিটিংটা অন অফ করার জন্য এখানে বাটন আছে। রেডটা ক্লিক করলে আপনার হিটিংটা অন হবে, আর ব্লুটা অন করলে আপনার কুলিং ফিচারটা অন হবে। কুলিংটা মানে হলো সিটের এখানে দেখেন ইন্টারনালি যে গ্যাপ ফুটাগুলো দেওয়া আছে, একটা ফ্যানের মতো টার্ন অন হয়েছে, যেখান থেকে একটু বাতাসের মতো আসে। একদম যে জোরে বাতাস আসে তা না, দেয়ার ইজ সামথিং মুভিং, সো আপনি একটা ফিল পাবেন যে না, একটা মেসেঞ্জিং এর মতো একটা কাজ হচ্ছে। এই গাড়িতে কিন্তু একটা হেডস আপ ডিসপ্লেও আছে, তো কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন, আপনার RPM লেভেল কত, আপনি সেটা কিন্তু গাড়ির যে ফ্রন্ট উইন্ডশিল্ড সেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। গাড়িটাতে JBL সাউন্ড সিস্টেম আছে, স্পিকার 4টা দরজার সাথে পাচ্ছেন, এবং এই পিলারের কর্নারে আপনার টুইটার দেওয়া আছে। আর গাড়িটার যে ডোর প্যানেল বা ডোর প্যাড, ইটস ভেরি প্রিমিয়াম। এটা কি, এটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ডোর হ্যান্ডেলটা সিলভার কালার, এখানে হ্যারিয়ারের লোগো মনোগ্রাম এমবোস করা আছে। আমরা যে হ্যান্ডেলটা ধরে দরজা খুলি বন্ধ করি, এখানে খুব রিচ ম্যাটেরিয়াল প্লাস্টিক দিয়ে তৈরি। আমাদের লুকিং গ্লাসগুলো আনফোল্ড করার জন্য এখানে জয়স্টিক আছে, গ্লাস সেট করার জন্য জয়স্টিক আছে। ইভেন দো আমার এই সিট মেমোরি আছে, সো ড্রাইভারের সিটটা 2টা পজিশনে সেট করা যায়, 1 and 2 এখানে বাটন দেওয়া আছে। রাইট সাইডে কিছু বাটনস আছে। এই গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, যেটাকে আমরা অ্যারাউন্ড ভিউ মনিটর বলি। সেটা যদি অন করা থাকে, আমাদের আশেপাশে কোনো কিছু চলে আসলে বাই ডিফল্ট এটা অন হয়ে যায়, ব্যাক গিয়ারে দিলে অন হয়। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি সবসময় এটা অন করে চালাবেন, তাহলে এখানে ভিউ যে বাটনটা আছে এটা ক্লিক করলে পুরোটা দেখতে পারবেন। এবং এটা 360 কিন্তু ভেরি হাই কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, এবং গাড়িটার অন্যান্য যে কোনো গাড়ির 360 থেকে এটা অনেক বেটার। তারপরে একটা বাটন আছে যেটা এ বা হেডলাইটের আইকন, যেটাকে আমরা অটোমেটিক হাই বিম বলি। তারপরে ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করার জন্য বাটন দেখতেছি। স্টিয়ারিং হিটার আছে, পিছনে যে টেল গেটটা আছে এটা পাওয়ার টেল গেট, আমি চাইলে এখানে ক্লিক করে ওপেন করতে পারি। আমাদের যে ব্রেক প্যাডেল এবং অ্যাক্সেলারেটর প্যাডেল আছে, এখানে আফটার মার্কেট একটা কভার লাগানো আছে। স্টিয়ারিং এর লেফট সাইডে যে বাটনগুলো আছে, এটা দ্বারা টোটাল ইনফোটেইনমেন্ট সিস্টেমটা কন্ট্রোল করা যায়। এইটার সুবিধা হলো এটা ইনফোটেইনমেন্ট সিস্টেমটা JBL এর এবং ফুল ইংলিশে কনভার্ট করা যায়। এবং এখানে অ্যান্ড্রয়েড অটো ফিচারটাও আছে, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটা ফিচারই আছে। এটার এয়ার কন্ডিশনিং সিস্টেমটা টোটালটাই 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম, এবং এটা অফ অন করা, টেম্পারেচার বাড়ানো কমানো সব কিন্তু টাচ সেন্সিটিভ। হ্যাঁ, আপনি জাস্ট টাচ করবেন, ইট উইল বি টার্ন অন। মেনু বাটনে যাবেন, ম্যাপ বাটনে যাবেন, বা আমি যদি অটো মোডে দিই, এসি অ্যাক্টিভেট হয়ে গেল। ভলিউমের জন্য রাইট সাইডে বাটন আছে, টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য। এটা আবার টেম্পারেচারটা কিন্তু আমার এসি প্যানেলের মধ্যে শো করবে না, আমার ইনফোটেইনমেন্ট সিস্টেমে শো করবে যে আমি লেফট সাইডে কত টেম্পারেচার দিচ্ছি, রাইট সাইডে কত টেম্পারেচার দিচ্ছি। এবং গাড়িটার স্পিকারে ভলিউম আপ ডাউন করার জন্য যেমন স্টিয়ারিং এর বাটন আছে, আমার এখানেও কিন্তু বাটন আছে ভলিউম প্লাস মাইনাস, টিউন ট্র্যাক প্লাস আপ ডাউন, মানে টিউন ট্র্যাকও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। গিয়ার লিভারটা যদি দেখেন, ভেরি প্রিমিয়াম, এবং এটার গিয়ার লিভার এবং RAV4 গিয়ার লিভারটা একদম সেম ডিজাইন, বাট এখানে পিয়ানো ব্ল্যাক কালারের যে গার্নিশটা এবং যে বাটনগুলো যে রিঅ্যালোকেশন করা হয়েছে এটা আবার সেম না। গাড়িতে 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা ইকো মোড, নর্মাল মোড এবং স্পোর্টস মোড। আপনি এই মোডগুলো চেঞ্জ করলে আপনার অ্যাক্সেলারেশন এবং ড্রাইভিং প্যাটার্ন, পারফরমেন্স, গাড়ির টোটালি ইঞ্জিনের আউটপুটটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এছাড়া গাড়িতে ব্রেক হোল্ড ফিচার আছে এবং ইলেকট্রনিক পার্কিং বাটনটা দেখতে পাচ্ছি। সো গাড়িটা একটু ড্রাইভ করে আপনাদেরকে দেখাই। যেহেতু আমাদের আজকের গাড়িটা নন হাইব্রিড, সেটা 2000 সিসি, আমি স্পোর্টস মোডে দিয়ে রেখেছি। আপনি যদি চান এটা ম্যানুয়াল মোডেও আপনি গাড়িটা চালাতে পারেন। ট্রান্সমিশনটা আপনি জাস্ট এমএ নিয়ে আসবেন, দেন আপনি গিয়ার শিফট করবেন, প্লাস প্লাস মাইনাস মাইনাস করে করে আপনি গাড়ি চালাবেন। বাট এইভাবে গাড়ি চালানো ঢাকা শহরের রাস্তাঘাটে খুবই প্যারাদায়ক। এই টাইপের হেডের গাড়ির চারপাশে পার্কিং সেন্সর আছে, রিয়ার পার্কিং সেন্সর, ফ্রন্ট পার্কিং সেন্সর। আপনি চাইলে এগুলো অফ করে রাখতে
রাখতে পারেন, আবার চাইলে অন করে রাখতে পারেন। সেন্সরগুলো অফ অন করার জন্য এটা যে TFT ডিসপ্লেটা আছে এখানে দেখেন লেন কিপ অ্যাসিস্ট, প্রি কলিশন, আপনার BSM ফিচার আছে, ব্লাইন্ড স্পট মনিটর, আমার লুকিং গ্লাসে ব্লিঙ্কিং করে পিছন থেকে কেউ আসলে, ফ্রন্ট পার্কিং, আমি যখন ব্যাক গিয়ারে থেকে এটা ব্যাক করবো তখন সাইড দিয়ে যদি কেউ আসে গাড়ি কিন্তু ইমার্জেন্সি ব্রেক করবে। হেডস আপ ডিসপ্লে অন অফ করার জন্য এখানে বাটন আছে। এখানে আবার আছে রোড সাইন ডিটেকশন, আমি যখন গাড়ি চালাচ্ছি হাইওয়েতে ডানে বাইরে থাকে যে 40 কিলোমিটার আর 60 কিলোমিটার ইজ দ্য টপ স্পিড, গাড়ি কিন্তু ডিটেক্ট করে আপনার ডিসপ্লেতে শো করবে যে 60 ইজ ইউর টপ স্পিড। আমাদের কিন্তু ড্রাইভারের সিটটা যেরকম পাওয়ার, প্যাসেঞ্জারের সিটটাও কিন্তু পাওয়ার। এছাড়াও হ্যারিয়ারের কিন্তু এই সেন্টার যে রিয়ার মিররটা আছে পিছনে দেখার জন্য নর্মাল গ্লাস মোডে আছে, ইটস ফাইন, বাট এখানে যদি লিভারটা আমি অন করে দিই তাহলে কিন্তু ব্যাক ক্যামেরাটা এখানে চলে আসে। সো এটা কাইন্ড অফ ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড অলসো এ মিরর। আমাদের এই গাড়িটাতে হলো প্যানোরামিক মুনরুফ আছে। মুনরুফ থাকার কারণে যেটা হয় গ্লাস খোলা যায় না, বাট এখানে যে শাটারটা আছে আপনি লিডটা অফ করে দিতে পারেন, আবার যদি চাই আমি এটা খুলে দিতে পারি। আর এই মুহূর্তে আমার গ্লাসটা কিন্তু ফ্রস্টেড করা আছে, এখানে একটা অপশন আছে আমি ফ্রস্ট ডিফ্রস্ট করতে পারি। তাই এখন আমি বিল্ডিং দেখতে পাচ্ছি, স্কাই দেখতে পাচ্ছি। আপনি যদি মনে করেন এই গ্লাসটা আমি একটু হেজি করে রাখবো, বাইরের জন্য দেখা না যায়, এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করলে এটা ফ্রস্টেড হয়ে যায়। ইটস এ ভেরি কুল ফিচার। আমার কেবিন লাইট গুলো হলো LED, খুব ছোট ছোট সাদা সাদা LED দেওয়া আছে, যেটা এই পাশে লাইট রিফ্লেক্ট করছে, ওটা ওই পাশে রিফ্লেক্ট করছে। ডোর লাইট গুলো আমি ওপেন করতে পারি। এটার সিলিংটা একটু ব্ল্যাকিশ ফ্লেভার। আমাদের যে মিররটা আছে সানভাইজারের সাথে, এটা ভ্যানিটি মিরর অন করলে সিলিং লাইটটা জ্বলে ওঠে। দুই পাশে দুইটা গ্র্যাব রেল দেখতেছি, পিছনে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু গ্র্যাব রেল আছে। ওভারঅল ইটস এ ভেরি প্রিমিয়াম ফিল। এই গাড়িগুলো যদি সেলফ ড্রাইভ করেন আপনি খুবই ভালো একটা ফিল পাবেন। বাম পাশে স্টিয়ারিং এর কোনায় ভিতরের দিকে আবার একটা ট্রিপ বাটন আছে। হ্যাঁ, অডোমিটারের ট্রিপ বাটনটা আপনি যদি চান জিরো করতে, রিসেট করতে, সেটা এখান থেকে করে নিতে পারবেন। তো এই ছিল ওভারঅল গাড়িটার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। চলুন হ্যারিয়ারের প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন হ্যারিয়ার গাড়ি প্যাসেঞ্জার সিটে বসে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আগে বলেছি ইটস এ প্রিমিয়াম ক্যাটাগরি লাক্সারি SUV। সো এখানে সব জায়গায় যে লেদারটা ইউজ করা হয়েছে ভেরি কমফোর্টেবল, ভেরি সফট এবং ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি। এখানে ব্রাউন এবং ব্ল্যাক কম্বিনেশন হওয়ার কারণে অনেক সুন্দর একটা ফিল আসতেছে। এছাড়া আমাদের হাত রাখার যে জায়গাটা, এখানে গ্রে কালারের একটা উডেন প্যানেল ইউজ করা হয়েছে। ডোর হ্যান্ডেলটা আপনার সিলভার, এখানে আপনার গ্রে কালারের সফট লেদার ফিল, এখানে ব্রাউন লেদার আছে, গ্র্যাব রেল আছে। ওভারঅল ইটস এ ভেরি কমফোর্টেবল এনভায়রনমেন্ট। আমি সামনে যে ফ্রন্ট সিটটা আমি যেভাবে সেট করে আসছিলাম ঠিক একইভাবে সিটটা এখানে রাখছি। তারপরে এখানে মনে হচ্ছে যে লেগে যাচ্ছে, বাট আমি আসলে অনেক বেশি পিছনে দিয়ে বসেছিলাম এই কারণে। আপনারা যারা ড্রাইভ করবেন আর একটু স্পেস নর্মালি পাওয়া যায়, নর্মালি 4 আঙ্গুল স্পেস সবসময় থাকে। পিছনে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু রিয়ার AC ভেন্ট আছে এবং নিচের দিকে 2.1 অ্যাম্পিয়ারের দুটো USB পোর্ট আছে। ফ্লোরটা যদি খেয়াল করে দেখেন সেম লাইক RAV4 যেরকম প্রায় 2 ইঞ্চির মতো উঁচা, মাঝখানে উঁচা, দুই পাশে ফ্ল্যাট। আর এটা প্যাসেঞ্জারের সিটটা ভেরি কমফোর্টেবল। আমাদের এই গাড়িটা নন হাইব্রিড হওয়াতে এখানে পিছনে কোনো ব্যাটারি নেই। হাইব্রিড হলে প্যাসেঞ্জারের সিটের নিচে একটা হাইব্রিড ব্যাটারি থাকতো। এখানে একটা সিলিং লাইট আছে, এখানে একটা LED বাল্ব লাগানো আছে জাপান থেকে, বাট আপনি নর্মালি এখানে হ্যালোজেনও আসে। আর আমাদের এই গ্লাসটা এই মুহূর্তে ফ্রস্টেড করা আছে, এখানে ঘোলাটে, আমি বাইরে কিছু দেখতে পাচ্ছি না। এই শাটারটা ক্লিক করলে কিন্তু বন্ধ হয়ে যায়। সেন্টার আমরেস্টটা যদি ওপেন করে দেখাই, এখানে সিলভার কালারের গার্নিশ ইউজ করেছে, এখানে কাপ হোল্ডার আছে, আপনি হাত রেখে খুব ইজিলি জার্নি করতে পারবেন ভেরি কমফোর্টেবল ওয়েতে। দুইজন বসলে আপনি এখানে ভেরি প্রিমিয়াম একটা ফিল পাবেন। তিনজনও যদি বসতে চান, তিনজনের জন্য আলাদা হেডরেস্ট দেওয়া আছে। পিছনে হেলান দেওয়ার যে জায়গাটা, এটা আপনার দুইটা লেয়ারে সেট করা যায়। আমি এই মুহূর্তে হলো ফার্স্ট লেয়ার, আর 1 ইঞ্চির মতো আরেকবার নিচে নামানো যায়। হ্যাঁ, আর সিটের যে স্টিচ এবং প্যাটার্ন এগুলা ভেরি প্রিমিয়াম ফিল। এছাড়া পিছনে যে কোয়ার্টার গ্লাসটা আছে ভেরি ট্রায়াঙ্গেল শেপের, স্মল সাইজের। এখানে এইটা আপনার হিটেড গ্লাস, খুব যে আলোকিত করছে তা না। RAV4 এই গ্লাসের সাইজটা আর একটু বড় হয়। আর এই নিউ শেপের 2020 থেকে 24 সাল পর্যন্ত হ্যারিয়ার গুলোর সিলিংটা যদি খেয়াল করে দেখেন পিছন থেকে কিন্তু একটু স্ল্যান্টেড, মানে এখানে এসে নিচের দিকে নেমে গেছে। পিছনে বসলে কিন্তু একটু কনজাস্টেড একটু ফিল আছে, কারণ দেখেন আমার হেড গ্যাপটা কিন্তু বেশি না, এবং এখানে যে কোয়ার্টার গ্লাসটা এটা সাইজও ছোট। অন দ্য আদার হ্যান্ড RAV4 কিন্তু সিলিংটা আবার স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কারণে এখানে গ্যাপটা বেশি পাবেন, কোয়ার্টার গ্লাসটা বড় পাবেন। বাট এই গাড়িটা যেহেতু টার্গেট করা হয়েছে একটা প্রিমিয়াম এবং লাক্সারি ফিল দেওয়ার জন্য, ইটস ওকে। তো এই ছিল গাড়িটার ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gaariimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার
সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজে ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.